মাত্র ১৫ মিনিটে আপনার পুরো পরিবারকে যদি ঘর থেকে বের করে দেওয়া হয় আর আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন আপনার মাতৃভূমি, কেমন লাগবে আপনার? ফিলিস্তিন বা উইঘুরদের কান্না আমরা প্রতিদিন দেখছি, কিন্তু আজ থেকে ঠিক ৮২ বছর আগে ক্রিমিয়ার মুসলিমদের সাথে যা ঘটেছিল তা ইতিহাসের সবচেয়ে নির্মম ও গোপন গণহত্যা। ১৯৪৪ সালের ১৮ মে, ঘড়িতে তখন ভোর ৫টা। ক্রিমিয়ার মুসলিম তাতাররা যখন ফজরের নামাজ শেষ করেছেন, ঠিক তখনই দরজায় বুটের লাথি। স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের নির্দেশে ঢোকে সোভিয়েত রেড আর্মির হাজার হাজার সশস্ত্র সেনা। প্রতিটি পরিবারকে মাত্র ১৫ থেকে ৩০ মিনিট সময় দেওয়া হয়। কোনো অপরাধ ছাড়াই স্রেফ মুসলিম তাতার হওয়ার অপরাধে নারী, শিশু, বৃদ্ধ কাউকেও ছাড় দেওয়া হয়নি। মাত্র ৩ দিনের মধ্যে প্রায় ২,৩৮,০০০ ক্রিমিয়ার তাতার মুসলিমকে পশুর মতো গাদাগাদি করে মালবাহী ট্রেনে তোলা হয়। সেখানে ছিল না আলো, না বাতাস, না এক ফোঁটা পানি। টানা কয়েক সপ্তাহের সেই নরকীয় যাত্রায় তৃষ্ণায় আর দম আটকে মারা যায় হাজার হাজার শিশু আর বৃদ্ধ। ট্রেনের ভেতরেই মৃত মায়েদের কোলে পড়েছিল ক্ষুধার্ত শিশুর লাশ। একটু দাফন করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। ট্রেন থামিয়ে লাশগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল লাইনের পাশে। মধ্য এশিয়া আর সাইবেরিয়ার বরফ শীতল ভূমিতে পৌঁছানোর আগেই এবং পৌঁছানোর মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় ৪৬% ক্রিমিয়ান তাতার মুসলিম স্রেফ ক্ষুধা, রোগ আর ঠান্ডায় মারা যান। স্ট্যালিন শুধু তাদের তাড়িয়েই ক্ষান্ত হননি, ক্রিমিয়ার মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে মসজিদগুলো ভেঙে ফেলে, কবরস্থানগুলো গুঁড়িয়ে দেয়। আজ উইঘুর মুসলিমদের যে বন্দিশালা, ফিলিস্তিনের যে উচ্ছেদ, তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল ১৯৪৪ সালের ক্রিমিয়ায়। অথচ এই নির্মম ইতিহাস আজ বিশ্ব মিডিয়া চেপে গেছে। আমরা চেচনিয়া চিনি, ফিলিস্তিন নিয়ে কাঁদি, কিন্তু হারিয়ে যাওয়া এই ক্রিমিয়ান ভাই বোনদের রক্তমাখা ইতিহাস কজন জানি? ইতিহাসের এই গোপন সত্যটি আজ সবার জানা দরকার। মজলুমদের পক্ষে আওয়াজ তুলতে ভিডিওটি এখনই শেয়ার করুন। মনে রাখবেন, ইতিহাসকে মুছে দেওয়া মানেই অত্যাচারীকে আবার সুযোগ দেওয়া।